প্রতি একটাই যে আম্মু মেনে নেক, না হলে আমাকে ভুলে যাক, এটাই আমি এর এটাই উপর আর চাই। কোনো কথা থাকে না ভাই। থ্যাংক আচ্ছা, ইউ। আপনার আম্মু তো সাকিব ভাই বললো আপনার আম্মু বড়লোকের ছেলের কাছে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে, এই কথাটুকু আসলে আপনার মুখ থেকে একটু জানতে চাই। বড় লোকের ছেলেকে তো আমি আর ভালোবাসি না, আমি তোকে ভালোবাসি, তাই না? তো আমি তো বিয়ে করতে পারবো না। সাকিবের তো আসলে আর কিছু ও নেই। তো গরিবের কিছু মেয়ে না থাকার ভাই, দরকার নেই। ওর টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। কারণ ওর বাবারও 2-4টা বাড়ি গাড়ি আছে। সাকিবের কিছু থাকার দরকার নেই, সাকিব থাকলেই হবে। না, সাকিব আপনি কি সবকিছু তোমার সাকিবের বাবার জানেন? পরিচয়টা দিয়ে দাও। আপনার সাকিব তো এক মধ্যবিত্ত ঘরের আচ্ছা। সন্তান। ইকরা, আচ্ছা, আপনার আম্মু যে বিয়ে করতেছে এখন বর্তমানে, আপনার বাবাও কি সেম না? বাবা না বাবা, আম্মু যদি একটু বুঝাইতো বাবাকে তাহলে বাবা হয়তো মানতো, বাট আম্মুই তো। আমরা তো জানি মেয়েরা বাবার প্রতি একটু দুর্বল হয়। হ্যাঁ, আপনি আপনার বাবাকে কি ভালোবাসেন না? ভালোবাসি অবশ্যই। বাবা চায় আমি অনেক শিক্ষিত হই, বাবার মনের মতো হই, এটা চায়। বাবা সবসময় আমাকে লেখাপড়া করাতে চাইছে, বিয়ে টিয়ে এগুলোর কখনো প্রেশার দেয়নি। আচ্ছা, বাবার প্রতি কি বার্তা রয়েছে? বাবার প্রতি, বাবাকে অনেক ভালোবাসি, এটাই কিছু না। বাবাকে মিস করছেন? হ্যাঁ, মিস তো করি। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে বাবাকে উইশ করবেন? থাক অন্যদিন। বাবার কথা মনে করতে কি, বাবার কথা বলে কি মনটা খারাপ করে দিলাম? না না হ্যাঁ। না, ঠিক আছে। আচ্ছা, তো সাকিবের যে হাতটি ধরেছেন, আসলে সাকিব অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছে অনেক ভাবে, আমরা দেখেছি শুরু থেকে এ পর্যন্ত মিডিয়া জগতে এসে সাকিব অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে। তো আসলে এটা হোক যে কোনো কারণে, আপনি এই যে সাকিবের পাশে এইভাবে ছায়া হয়ে সারা জীবন থাকবেন? ইনশাল্লাহ থাকবো। কথা দিচ্ছেন তো? আচ্ছা ভাই, আমি রিয়েল ভালোবাসা বলে না মানুষ ওই দুনিয়া থেকে উঠে গেছে, হ্যাঁ, ধোকা খাইতে খাইতে। ওরে রিয়েল ভালোবাসা, ওর জন্য আমি জেল খাটছি, ওর জন্য আমার জীবন যৌবন যা বলেন সবকিছু হারাইছি। ইভেন আল্লাহ এটা স্বাভাবিক করছে, আল্লাহর শুকরিয়া আদায় করি আমি মহান রব্বুল আলমিনের দরবারে, যে আল্লাহ আমাকে আবার পরিপূর্ণতা আনছেন। তো আমি ওকে সত্যিকারে ভালো না বাসলে, ইভেন এই যে এই এত চাপ সৃষ্টি করতেছে, এরপর ওরে ধরে রাখার চেষ্টা করতাম বলেন? হ্যাঁ, অন্য কোনো ভীতু ছেলে মেয়ে হইলে কি করতো, যে এত হুমকি দুমকি দিচ্ছে, পাঠায় দিই বা নিয়ে জানাইসা, এটাকে ব্যর্থ বলে। তা আমি হচ্ছে আমার ভালোবাসাকে ধরে রেখে আমি এগিয়ে যেতে চাই, তাতে আমার মৃত্যু হোক, আমাকে এসে মেরে ফেলেন, প্রবলেম নাই, কিন্তু ওরে নিতে পারবেন না। আচ্ছা সাকিব ভাই, আমরা ভিডিওটা শেষ করবো। আর ওরা আমি পাঠাইতে চাইছিলাম কালকে, ও আমার সাথে রাগারাগি করে কোন একদিকে চলে যেতে লইছিল, ওই কাহিনী একটু বলো। বলেন। রাস্তায় অনেক সিন ক্রিয়েট করছি আমি, কিন্তু আমাকে যাইতে চাইছিলাম যে অন্য কোথাও চলে যাবো, কিন্তু বাসায় যাব না। মানে বাসায় যেতে চাচ্ছে না, মানে ওর আম্মুর কাছে অনেক অত্যাচারিত হচ্ছে। মানে আপনি বাসায় দিতে চেয়েছিলেন? মানে আমি ওর যাইতে আম্মুর চাই কাছে না। প্রতিনিয়ত এই যে আমাকে যেভাবে ব্যাট ল্যাঙ্গুয়েজে গালি দিচ্ছে দেখছেন, এইভাবে ওকে বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায়, মানে ও একটা মেয়ে মানুষ, ওরে এইভাবে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। এই জন্য হচ্ছে ও বাসায় যেতে চাচ্ছে না, বাসাকে একটা নিন্দুক একটা জায়গা মনে করতেছে ও। নিন্দা কেন? আমি তো যাওয়ার জন্য আসিনি। আপনি সাকিবের সাথেই থাকতে চান? হ্যাঁ। আচ্ছা সাকিব ভাই, আমরা একটু পিছনে যাব। আপনি তো বলছিলেন যে ইন্ডিয়া যাবেন চিকিৎসা করতে, তো সেই চিকিৎসার একটু ব্যাপারে যদি একটু বলেন। সেটা হচ্ছে বাংলাদেশেই হচ্ছে আমার এটা কমপ্লিট হয়েছে, ইভেন আরো 15-20 দিন পরে, মানে 1 মাস আগে বলছিল যে ডক্টরে যে 2 মাস পরে আপনার একটা ইয়ে আছে। এখন এটা আর 1 মাসের মতো সামনে আছে, যে আমার একটা অপারেশন বাকি আছে এখনো। ওই অপারেশনটা হইলে আমি এখনই স্বাভাবিক আছি, ইভেন ওই অপারেশনটা হইলে আরো মানে পুরো সাকসেসফুল হবে 100%। এখন আপনার 85% ধরতে পারেন ঠিক হয়ে গেছে। 85% ঠিক Yes, হয়ে yes. গেছে। আমরা প্রত্যাশা করি আপনি 100% ঠিক হয়ে যাক। আচ্ছা, একটা জিনিস বলবেন, ডাক্তার কি বলেছে আপনি কখনো কোনোদিন বাবা হতে পারবেন? অবশ্যই অবশ্যই, ওইটা ডাক্তার কি বলবো এটা নিজেই বোঝা যায়, নিজের একটা ইয়ে আছে, সেন্স আছে। তো তাহলে নিজেই বুঝতে পারি যে বাবা হওয়া সম্ভব, 100% সম্ভব। তো এর থেকে বেশি আর কিছু বলা যায় না ভাইয়া। থ্যাংক ইউ, thank you. ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।